এই রাষ্ট্র একটা ঘুণে ধরা পচা গলা রাষ্ট্র। আগামীতে আবার একটি বিদ্রোহ হবে এবং বৈপ্লবিক অভ্যুত্থান হবে। জুলাই সনদের খসড়া যে ড্রাফট, সেইটা আমাদের হস্তগত হয়েছে, আমার হস্তগত হয়েছে। এখানে যে বিষয় সেটি হল সংস্কার। এই রাষ্ট্র একটা ঘুণে ধরা পচা গলা রাষ্ট্র। এই রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সংস্কার করে জনগণের মৌলিক কোনো পরিবর্তন ভাগ্য নির্ধারণ। প্রয়োজন হলো একটি বিপ্লব। এইটা মৌলিকভাবে পরিবর্তন করা, সংস্কার নয়। এবং এইটা আবার আপনার কোনো সাধারণ নির্বাচন সংস্কার দিয়েও হবে না। এইটা হলো শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের নেতৃত্বে জনগণের একটি গণঅভ্যুত্থান, বৈপ্লবিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান ৭২ সনের সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান, যা শ্রমিক, কৃষক, মেহনতি জনগণের স্বার্থ রক্ষা হয়, সেরকম একটি সংবিধান প্রস্তুত করা, তৈরি করা, সেইটা আমরা ব্যর্থ হয়েছি। আসলে একটা অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নির্দলীয় সরকার গঠিত হয়েছে এবং এই সরকার একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করে কিছু পরিবর্তন করতে চাই। আমাদের দল মনে করে সংস্কার দিয়ে আসলে কিছু না হলেও, যেহেতু আমরা পারি নাই, আমাদের সংগঠন, আন্দোলন, সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আমরা এই সংস্কার আলোচনায় আমরা আছি। এই সংস্কারের মধ্যে যে সমস্ত বিষয় আছে তা সংস্কারই। আসলে এটা কতটুকু কার্যকরী হবে তা দেখতে হবে। আসলে এটা কার্যকরী মৌলিকভাবে হবে না, আমরা যা চাই তা হবে না। অতএব আমরা দৃঢ়ভাবে মনে করি যে আগামীতে আবার একটি বিদ্রোহ হবে এবং বৈপ্লবিক অভ্যুত্থান হবে। তার মধ্য দিয়েই জনগণের রাষ্ট্র, সরকার, সংবিধান প্রতিষ্ঠা হবে। তার মধ্য দিয়েই শ্রমিক, কৃষকের স্বার্থ রক্ষা বা অধিকার প্রতিষ্ঠা হতে পারে বলে আমার দল জাতীয় গণফ্রন্ট মনে করে।